আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? গ্রামীণ ঘরকন্যা নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। এখন সকাল ১০টা। তো আজকে কি রান্না করব ভাবছি, ঘরে সবজিপাতি কিছুই নেই। তা কি রান্না করব? তো ফুপা শাশুড়িকে বললাম চলেন ক্ষেত থেকে ঘুরে আসি। তো শুনছিলাম ক্ষেতে ভেন্ডি লাগাইছে। তা দেখলাম এসে দেখি হ্যাঁ, ভালোই ভেন্ডির ফলন হইছে। কিছু গাছে ফুল আছে, কিছু গাছে সবজি হইছে। ভেন্ডিগুলো দেখুন কি ফ্রেশ, একদম টাটকা। তো আমার ফুফাতো ননদ আছে আর আমার ফুফা শাশুড়ি, ৩ জনে মিলে নামলাম খেতে। এই যে ভেন্ডির মাঝে মাঝে আবার ডাঁটাও আছে। ডাঁটা আজকে নেব না, শুধু ভেন্ডি নেব। আর দেখি অন্য পাশে কিছু আছে কিনা। কিছু কিছু গাছে ফুলও আছে, আবার ভেন্ডিও আছে। ভেন্ডি মূলত একদিন পরে একদিন তুলতে হয়, কেননা নাইলে তো শক্ত হয়ে যায়। এটা খুবই অল্প সময়ের সবজি। তো এই যে আমরা তুলছিলাম, আমার ফুফাতো ননদ আসছে কিছু ভেন্ডি নিতে, তো বেশি করেই তুলছিলাম। এই যে ভেন্ডিগুলা একদম ফ্রেশ। তো ওই পাশে দেখলাম বেগুন গাছ, তো দেখি বেগুন আছে কিনা। অনেকদিন ধরে বেগুন খাওয়ার ইচ্ছা হয়েছিল, কিন্তু যে বাজারে তো যাইতে পারি না, এই যে লকডাউন শাটডাউন না কি যেন, তার জন্য। তো এই পাশে বেগুন গাছগুলো বেশি ভালো হয় না, কারণ বর্ষায় পানি জমেছিল গাছের গোড়ায়, মানে ছাড়াই দেয় নাই, যার কারণে গাছগুলো কেমন যেন হয়ে গেছে। ফলনও নাই, ফুলও নাই। তো দেখছিলাম কিছু পাই কিনা, মানে এই যে একটা পাইছি, উপর থেকে চামড়াটা কেমন যেন, কিন্তু ভেতরে একদম ফ্রেশ, কিচ্ছু হয় নাই। মানে পানি থাকার কারণে গাছও ভালো হয় নাই, দুই একটা ফলন যা আছে তাও ভালো হয় নাই। তো এই একটা পাইছিলাম। তো এরকম খুঁজে খুঁজে দেখতেছিলাম যে আছে কিনা। তো পাইছিলাম ৩-৪টার মতো পাইছিলাম, হয়ে যাবে তাতেই। আমার ঘরে তো বেশি লোক নেই, আমার শাশুড়ি, ফুফা শাশুড়ি, এগুলো আছে। তা ফুফা শাশুড়ি, আমার মেয়ে তো খাবে না, আমি আমার শ্বশুরে। তো এদিকে মানুষ বেশ কৃষি প্রধান আর কি, কৃষি জমিতে ফসল ফলিয়ে এরা আয় রোজগার করে থাকে। যার জমি নেই তাই সে অন্যের জমি বর্গা লাগায়। এই যে আমাদের জমিও লোকের অভাব আমাদের ঘরে, এই জন্য সমস্ত জমি বর্গা দিয়ে দিছি। বর্গা মানে হচ্ছে গিয়ে যে আমাদের জমি অন্য আরেকজন লাগাবে, ফসল টসল যা হবে তা বিক্রি করে আমাদের টাকা দেবে। এই জন্য এই যে ভেন্ডি ক্ষেত, এটাও আমাদের বর্গা জমি, অন্যের কাছে বর্গা দেওয়া। তো যখন যা লাগে এসে নেই। তাই এখানে আর কি শহরের মতো না, এদিকে গ্রামে একটা সুবিধা হচ্ছে কি, রান্নার কিছু না থাকলেও যদি ক্ষেত করলে একবার ঘুরে দেয়, তাইলে কিছু না কিছু পাওয়া যায়। কারণ সবাই ফসল করে, কেউ পুঁই শাক, কেউ ভেন্ডি, কেউ গাটি কচু, কেউ মিষ্টি কুমড়া, অনেক মানে সবজি থাকেই। তো যার যেটা না থাকে সে সেটা অন্যের ক্ষেত থেকে নেয়, কেউ কিছু বলার নেই। ঠিক আছে, এই যে আমাদের ভেন্ডি কত মানুষ যে নেয় তা তো জানিও না, কারণ ক্ষেতগুলো থাকে, লোকজন থাকে না, যে যার মতো ইচ্ছে করে নিয়ে যায়। তা আমরা আজকে ভেন্ডি আর ওই বেগুন, 4টা বেগুন পেয়েছি, এইটাই নেব। তো এইটা নিয়ে আজকে মজাদার স্বাদের রান্না করব, ভেন্ডি ভাজি করব। আর একটু শুক্রবার যেহেতু একটু মুরগি তো রান্না করতেই হবে। আর একটু পোলাও রান্না করব, বেগুন ভাজা করব। এই যে আমার ফুপা শাশুড়িও তুলতেছে। তা মুরগি আর পোলাও তো রান্না করারই ছিল, তো আজকে ভেন্ডি আর বেগুন পেয়ে তো দুপুরের খাবারটা অন্যরকম মাত্রা এনে দেবে, কারণ পোলার সাথে একটু ভাজা বেশিই ভালো লাগে। তো এই পর্যন্তই। আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই জানাবেন। এই যে আমি ভেন্ডি গাছ অনেক চুলকায়, এই জন্য তাড়াতাড়ি করে বেরিয়ে যাচ্ছি। তো আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।